আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন কোরআন শিক্ষা পর্ব 37-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সূরাটি শিখব, সূরাটির নাম সূরাতুল বাইয়িনা। এটি পবিত্র মাদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। সূরাটিতে 8টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। এই সূরাটি 8টি আয়াত হলেও অপেক্ষাকৃত একটু বড়। তো এই সূরাটিকে আমরা দুইটি ভাগে শিখব, অর্থাৎ প্রথম 5 আয়াত একদিনে এবং পরবর্তী 3 আয়াত অন্য আরেক দিন, অর্থাৎ প্রথম 5 আয়াত একটি পর্বে শিখব, অন্য 3 আয়াত আরেকটি পর্বে শিখব। তাহলে আমাদের পর্বটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আপনাদের বিরক্তি আসতে পারে। এই জন্য আমি ভাগ করে দুইটি পর্বে এটিকে সাজাবো ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আমরা আজকে এ পর্যন্ত শিখব। চলুন আমরা ভেঙে ভেঙে এবার একবার পড়ি, দেখি কিভাবে পড়া যায়। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, কাপ পেশ কু, লাম ইয়াকু, নুন লাম জের নীল, লাম জবর লা, লাম ইয়াকুনিল্লা, জাল ইয়াদের দি, জব বেশি জেরের বাম পাশে জজম লাইয়া, এই জন্য এক আলিফ টান। কুনিল্লাযী, নুন জবর না, লাম ইয়াকুনিল্লাযীনা, কাব জবর কা, ফা জবর ফা, র পেশ রু, পেশের পরে জজমলা ওয়াও, এই জন্য এক আলিফ টান। কাফারু, মিম নুন জের মিন, হামজা হা জবর আহ, লাম লাম জের লিল, মিন আহলিল, কাব জের কি, তা খারা জবর তা, কিতা, বা জের বি, কিতাবি, মিন আহলিল কিতাবি, أو لم زور وال، ميم شين بش مش، را زري مشري، কাফ ইয়াজের কি, জেরের পরে জজমলাইয়া, এই জন্য এক আলিফ টান হবে। ওয়াল মুশরিকিনা, নুন জবর না, মিম নুন পেশ মুং, ফা জবর ফা মুং, ফা কাপ জবর ফা, কাফ ইয়াজের কি, জেরের বাম পাশে জজমলাইয়া, এক আলিফ টান। মুং ফাক্কি, মুং গুণনা হয়েছে কারণ নুনের সেকেন্ডের পরে ইকফার ফা আসছে, জন্য এখানে ইকফা গুণ হবে। মুং ফাক্কি, নুন জবর না, মুং ফাক্কিনা, হা তা জবর হাত্তা, খারা জবর তা, খারা জবর জন্য এক আলিফ টান। হাত্তা, তা হামজা জবর তা, তা জেরতি, তা তি, ইয়া জবর ইয়া, তা তিয়া, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, তা তিয়া হুমুল, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি, নুন জবর না, তা পেশ তু, বাইয়িনা তু, থামলে কি হবে, বাইয়িনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। তো যেহেতু আমার শ্বাস তাদের ছোট আমার মতো, তারা এরকম থেমে থেমে পড়বেন। যেহেতু ওয়াল মুশরিকিনা থেমেছি, আবার এখান থেকে শুরু হবে। ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। ভেঙে ভেঙে একবার বলছি, যে আমার সাথে সাথে আপনারা বলবেন, আমি একটু বলবো আর একটু থামবো। তো আপনারা এই যতটুকু থামবো তার ভিতরে আপনারা বলবেন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা। র জবর র, সিন পেশ সু,
পেশের পরে জজমলা ওয়াও, এই জন্য এক আলিফ টান হবে। লাম দুই পেশ, লাম মিম দুই পেশ লুম, রাসূলুম, তানবিনের পরে মিম আসছে এই জন্য গুণ হবে রাসূলুম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, লাম খারা জবর ল, মিনাল্লাহ, হা জের হি, মিনাল্লাহি, রাসূলুম মিনাল্লাহি, ইয়া তা জবর ইয়াত, লাম পেশ লু, ইয়াতলু, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু, صاد পেশ সু, হা পেশ হু, সুহু, ফা মিম দুই জবর ফাম, সুহুফাম, এখানে তানবিনের পরে মিম আসার জন্য গুণ হবে সুহুফাম, মিম পেশ মু, তাহা জবর তহ, হা জবর হা, মুতাহহা, র জবর র, মুতাহহার, তা দুই জবর তান, মুতাহহারাতান, থামলে কি হবে মুতাহহার, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, ফা ইয়াজের ফি, জেরের পরে জজমালায়ে এক আলিফ টান, হা আলু জবর হা, জবরের পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান, ফি হা, কাপ পেশ কু, তা পেশ তু, বা দুই পেশ বুন, কুতুবুন, তানবিনের পরে কফ আসছে জন্য গুণ হবে ফিহা কুতুবুন, কফ ইয়া জবর কয়, ইয়া জের ই, কয়্যি, মিম জবর মা, তা দুই পেশতুন, কয়্যিমাতুন, থামলে হবে কয়্যিমা, ফিহা কুতুবুন কয়্যিমা, ওয়াও জবর ওয়া, মিম আলি জবর মা, জবরের পরে খালি আলিফ জন্য এক আলিফ টান, ওয়া মা, তা জবর তা, ফা র জবর ফার, তাফার, র জবর র, তাফার র, কপ লাম জবর কল, লাম জবর লা, কল্লা, ওমা তাফার র কল্লা, জাল ইয়াদের জি, জিরের পরে জজমলে এক আলিফ টান, নুন জবর না, তাফার র কল্লাযীনা, হামজা পেশ উ, জেরের পেশের পরে জজমলা ওয়াও, এই জন্য এক আলিফ টান, উ, তা লাম পেশ তুল, উ তুল, কাবজের কি, তা খারা জবর তা, খারা জবর এক আলিফ টান, কিতাবা জবর বা, কিতাবা, উতুল কিতাবা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম নুন জের মিন, বাইন জবর বা, দাল জের দি, মিম বাদি, এখানে যেহেতু নুন সাকিনের পরে বা আসার জন্য নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, জন্য মিন না হয়েছে মিম, মিম বাদি, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবর পরে খের আলিফ, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, মা জা, যদি মাদের হাফের পরে এরকম আসলি হামজা, এই যে হামজাটা, এই হামজা যদি আসে তাহলে চার আলিফ টান হবে, অর্থাৎ এরকম একটা চিহ্ন থাকে, মোটা চিহ্ন, তাহলে চার আলিফ টান হবে, মা জা, হামজা তা জবর আত, মা জা আত, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মা জা আত হুমুল, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি, নুন জবর না, বাইয়িনা, তা পেশ তু, বাইয়িনাতু, মা জাআত হুমুল বাইয়িনাতু, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, জবর পর খেয়াল আলিফ এবং এরপরে হরকতে হামজা, এজন্য তিন আলিফ টান, সাথে চিকন চিহ্ন আছে জন্য তিন আলিফ টান হবে, ওয়ামা, হামজা পেশ উ, মিম জের মি, উমি, রাও পেশ রু, পেশের পরে জজমালা ওয়াও, এই জন্য এক আলিফ টান, এবং তারপরে এই যে আসলি হরকতে হামজা, এই জন্য তিন আলিফ টান, এর কি হবে ওয়ামা উমিরু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবরলা, জবর পরে খেয়াল আলিফ, ইল্লা, এক আলিফ টানের জন্য, ওয়ামা উমিরু ইল্লা, লাম জের লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া, বা পেশ বু,
দাল লাম পেশ দুল, লিয়াবুদুল, লাম খারা জবর লা, এক আলিফ টান খারা জবরের জন্য, হা জবর হা, লিয়াবুদুল্লাহ, মিম খা পেশ মুখ, লাম জেরলি মুখলি, সৎ ইয়াজের সি, নুন জবর না, মুখলিসিনা, লাম জবর লা, হাদাল পেশ হুদ, দাল ইয়াজের দি, জেরের পর জমলা এক আলিফ টান, নুন জবর না, লাহুদ্দিনা, মুখলিসিনা, এখানেও জেরের পর জমলা এক আলিফ টান, লাহুদ্দিন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এরকম একটা চিহ্ন থাকলে এর উপরে ওয়াকফ করা যায়। আস্তে আস্তে আমরা আরও শিখব কোন কোন স্থানে ওয়াকফ করা যায়, কোন কোন হরফে ওয়াকফ করা যায়, সেগুলো আস্তে আস্তে শিখব। হা পেশ হু, নুন জবর না, ফা আলিফ জবর ফা, হামজা জবর আ, এই যেখানে জবরের পরে খেলালিফের পরে এটাকে বলা হয় আসলি হামজা। তো এই মদের হাফের পরে আসলি হামজা আসলে চার আলিফ টান হয় এবং একটা চিহ্ন দেওয়া আছে এটা বোঝার জন্য। তাহলে কি হবে? হুনাফা, ও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ু, কফ ইয়াজরিকি, জেরের পরে দশমালা ইয়া এক আলিফ টান, মিম সদ পেশ মুস, ওয়ায়ু কিমুস, সদ জবর স, লাম খারা জবর লা, সলা, খারা জবরের জন্য এক আলিফ টান, তা জবর তা, সলাতা, ও জবর ওয়া, ইয়া হামজা পেশ ইউ, ওয়ায়ু, তা ঝা পেশ তুজ, ওয়ায়ু তুজ, ঝা জবর ঝা, কাফ খারা জবর কা, তা জবর তা, খারা জবরের জন্য এক আলিফ টান, ওয়ায়ু তুজ ঝাকাতা, ও জবর ওয়া, জাল খারা জবর জা, খারা জবরের জন্য এক আলিফ টান, লাম জেরলি, কাপ জবর কা, ওয়াজালিকা, দাল ইয়াজের দি, জেরের পরে জজমালাই এক আলিফ টান, নুন লাম পেশ নুল, দিনুল, কফ ইয়াজর কই, ইয়াজর ই, কয়্যি, মিম জবর মা, তা জেরতি, কয়্যিমাতি, ওয়াজালিকা দিনুল কয়্যিমাতি, হুনাফা, ওয়ায়ুকিমুস সালাতা, ওয়ায়ুতুজ যাকাতা, ওয়াজালিকা দিনুল কয়্যিমা। আমি আরেকবার আস্তে আস্তে করে পড়ি, আমার সাথে আস্তে আস্তে করে পড়বো, আপনারা আমার সাথে সাথে পড়বেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আজকে আমরা সূরা বাইয়িনার অর্ধেক শিখলাম, অর্থাৎ 5 আয়াত পর্যন্ত শিখলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা শিখব। তো আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউবে যে ভিডিও দেওয়া থাকে এই ভিডিওর নিচে আমাদের যে ভিডিও আছে নিচে দেখুন আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা দেওয়া আছে। ইচ্ছা করলে আপনি এসে ফেসবুকে কমেন্ট করতে পারবেন বা কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারবেন অথবা ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।